2002 সালের পর যদি ব্রাজিলের সোনালী সময় বিবেচনা করা হয় তাহলে নিশ্চিতভাবে সেটা আপনি 2013-কে ধরতে পারেন। কারণ সেই বছরই ব্রাজিল এত ভালো ফুটবল খেলেছিল 2012-13 সময়টাতে, যে মানে ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা একটা দল বা বিশ্বের সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। সেই সময়টা হচ্ছে ব্রাজিলের সোনালী সময়, ছোট্ট একটা সময়। কিন্তু এরপর আর ব্রাজিলের সেই সময়টা দেখা যায় নাই। তো ওই সময়টাতে ব্রাজিলের যে মেইন অস্ত্র ছিল নেইমার জুনিয়র, তার সঙ্গে ছিলেন অস্কার এবং ফিলিপ কৌতিনহো। এরা মিলেই কিন্তু আসলে ব্রাজিলকে শাসন করেছিল সেই সময়টাতে। নেইমার আক্রমণ ভাগে ছিল, অস্কার এবং কৌতিনহো মাঝমাঠটা শাসন করেছিল। তো এই তিনজন ফুটবলার পরবর্তীতে দেখা গেল যে নেইমার জুনিয়র যদিও জাতীয় দল টিকে থাকলেন, কিন্তু ইনজুরির সঙ্গে তিনি যুদ্ধ করলেন। আর ফিলিপ কৌতিনহো এবং অস্কার তো হারিয়েই গেল, ধীরে ধীরে তার একটা সময় হারিয়ে গেল। এই ফুটবলারদের এখন আবারও মিলন মেলা হতে যাচ্ছে, সেটা হচ্ছে ব্রাজিলিয়ান লিগে। ইতিমধ্যে অস্কার চীন থেকে ব্রাজিলে ফিরেছে, সে এখন সাও পাওলোতে খেলছে। ফিলিপ কোতিনহো তিনি এখন বাস্কো দা গামাতে খেলছেন, আর নেইমার জুনিয়র এখন আল হিলাল থেকে সান্তোসে আসছেন। ইতিমধ্যে সর্বশেষ যে ম্যাচ হয়েছে সেখানে বাস্কো দা গামার হয়ে ফিলিপ কোতিনহো দুর্দান্ত একটা গোল করেছেন, সাও পাওলোর হয়ে অস্কারও একটা দারুণ গোল করেছেন। এই দুই ফুটবলারের গোলের সঙ্গে সঙ্গে ব্রেকিং নিউজটা হচ্ছে নেইমার জুনিয়র সান্তোসে ফিরছেন। ইতিমধ্যে আল হিলালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে নেইমার জুনিয়র ক্লাব ছাড়ছেন, এবং সান্তোসের যে প্রেসিডেন্ট রয়েছে ক্লাবের অফিসিয়াল ঘোষণার আগে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘোষণাটা দিয়ে দিয়েছেন যে নেইমার জুনিয়র আসছেন। তো এখন নেইমার, কৌতিনহো এবং অস্কার তিনজনই আবার ব্রাজিলিয়ান লিগে ফিরছেন। তো এই তিনজনকে কি আপনি জাতীয় দলে আবার দেখতে চান?